ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা যারা লড়াই করেছেন তারা যদি এক থাকেন, অন্তত আওয়ামী লীগের বিষয়ে বা জাতীয় গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়ে, তাহলে আমাদের জন্য কাজ করতে ভালো হয়। অন্যথায় যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনারা বিভ্রান্ত হন, আপনারা এক একজন এক এক রকম দাবি করেন, সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করা কঠিন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে গণ অধিকার পরিষদ সবসময় এই ফ্যাসিবাদ বিরোধী যে একতা, আমরা যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আওয়ামী ফ্যাসিস্ট তাদেরকে আমরা পতন ঘটিয়েছি, ইনশাল্লাহ এই দলগুলোকে এবং যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে। এছাড়া আমাদের মধ্যে আরও যেটি আলোচনা হয়েছে, তিনি বললেন যে আমরা মনে করেন যে 14 দল এবং জাতীয় পার্টিকে আমরা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করলাম, কিন্তু তারা যদি হাইকোর্টে যায় এবং আমাদেরকে যদি সাংবাদিকরা প্রশ্ন করে যে কিসের ভিত্তিতে আপনারা তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করলেন, তখন তো আসলে আমাদের বলার কিছু থাকে না। এই জন্য যদি সরকার আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করেছে, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে নিষিদ্ধ করে, তাহলে আমরা অবশ্যই তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে নিবন্ধন স্থগিত করে দিব। তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব এই জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা। প্রধান নির্বাচন কমিশনারকে আমরা আরও বলেছি, মনে করেন যে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস নির্বাচনে অংশ নিতে পারল না, তাহলে আওয়ামী লীগের দোসরকে জাতীয় পার্টি 14 দল, তো জাতীয় পার্টি তো সবসময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রয়েছে, যেটা জিএম কাদের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি। এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে। তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে। আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে ফ্যাসিবাদ নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে। এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের আলোচনা হয়েছে, আপনারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। তারা বরাবরের মতন বলেছেন যে যখনই সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে বলা হবে না কেন, আমরা তখনই নির্বাচন করতে পারব। অর্থাৎ নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের শতভাগ প্রস্তুতি রয়েছে। সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন।